আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ প্রত্যেকবারের মতো আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। সো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মালাই চিকেন। খুবই মজাদার একটি রেসিপি। আর এর জন্য এখানে তো অবশ্যই চিকেন লাগছে। আর আমি এখানে একটা লেগ পিস নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু মশলা। এখানে আমি বাদাম নিয়েছি, আদা রসুন জিরা পেঁয়াজ আর কিছু গরম মশলা নিয়েছি, আর একটা কাঁচামরিচ নিয়েছি। তো খুব অল্প উপকরণেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো টক দই নিয়েছি, আর টক দইটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর টক দই কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি, আর এমনিতেই কিন্তু টক দই প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, আর বাচ্চারা কিন্তু টক দই অনেক পছন্দ করে। আর এবার আমি এই লেগ পিসটাকে একটু কেটে ছোট করে নিব, যেহেতু আমি এটা একবেলার জন্য রান্না করব আর আমার বাচ্চা পুরোটা খেতে পারবে না। সো এটাকে আমি ছোট করে নিচ্ছি। আমি জাস্ট রানের অংশটুকু নিব। আপনারা চাইলে কিন্তু চিকেনের যে কোনো অংশই নিতে পারেন। আর আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে, তাই আমি রানটাকে আস্তেই রাখছি। আর এবার একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু কেচিয়ে নিব, যাতে এটা খুব ভালোভাবে বয়েলও হয় এবং মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আপনারা কিন্তু আপনাদের বাচ্চা যদি এটা চিবিয়ে না খেতে পারে, সেক্ষেত্রে আপনারা এটাকে কিমা আকারে অথবা ছোট টুকরা করে নিতে পারেন। এবার আমি যেটা করব, সেই মশলাগুলোকে বেটে নিয়েছিলাম সেগুলো এবার একটা বাটিতে দিয়ে দিব। সেই ফেটিয়ে রাখা টক দইটাও এর সাথে অ্যাড করে দিব, দিয়ে এটাকে খুব ভালোভাবে মেশাবো। আর এই রান্নাটা কিন্তু প্রচুর হেলদি একটি রান্না, শুধু মজাদার না, কারণ বাদামে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ক্যালোরি, আর টক দইয়ে তো অবশ্যই ফ্যাটি অ্যাসিড রয়েছে। আর বাচ্চাদের জন্য কিন্তু টক দইটা খুবই ভালো, হজম বৃদ্ধিতেও সাহায্য করে, এবং এটা কিন্তু রান্নার স্বাদটাকেও দ্বিগুণ বাড়িয়ে দেয়। যে কোনো রান্নাতেই আপনি টক দই ব্যবহার করলে কিন্তু বুঝতেই পারবেন রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যায়। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা খুব আলতো হাতেই মিশিয়ে নিতে হবে। আর এবার আমি যেটা করব, এখানে 1 চিমটি পরিমাণের মতো লবণ দিয়ে দিচ্ছি। যদি আপনাদের বাচ্চার বয়স 1 বছরের নিচে হয়ে থাকে, সো এই ক্ষেত্রে লবণটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন। যেহেতু আমার বাচ্চার বয়স এখন প্রায় 14 মাস, তো আমি এখানে লবণটাকে দিয়ে দিলাম। তো এবার সব উপকরণ খুব ভালোভাবে মেশানোর পর আমি সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে দিয়ে খুব আলতো হাতে একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে এটার সাথে মেশাতে হবে। এটা খুব ভালোভাবে মাখানো না হলে কিন্তু রান্নার স্বাদটা খুব একটা ভালো আসবে না। তাই এটাকে একটু চেষ্টা করবেন ধৈর্য নিয়ে, সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে এটার সাথে মশলাগুলোকে মাখিয়ে নিতে। তাহলে দেখবেন যে রান্নার পর এটার স্বাদটা কিন্তু আরও ভালো দ্বিগুণভাবে বেড়ে যাবে। তো এবার আমি যেটা করব, একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা এটা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এবার আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে নিলাম। এবার হাঁড়িটার ভেতরে এই মুরগির সেই মাংসটাকে দিয়ে দিব। কিছু গরম মশলা অ্যাড করব। আমি কিন্তু এই গরম মশলাগুলোকে বেটে নিই নাই, এগুলো আস্তই দিব। আর এখানে আমি একটা কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি। যদি আপনাদের বাচ্চা ঝাল না খেতে পারে, সো সেক্ষেত্রে আপনারা কাঁচা মরিচটাকে অ্যাভয়েড করবেন। চাইলে কিন্তু আপনারা এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আমি জাস্ট এটা আস্তই দিয়েছি, এটা ফেটে দেইনি বা চিড়েও দেই নাই, কারণ আমার বাচ্চা একদমই ঝাল খেতে পারে না। আমি জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্য দিলাম। এবার বাটিটা ধুয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এই মুরগির মাংসটা রান্না হওয়ার জন্য যতটুকু পানির দরকার। এবার আমি প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এটা 45 যুক্ত ভিটামিন এ যুক্ত সয়াবিন তেল ছিল। চাইলে কিন্তু আপনারা এখানে কোকোনাট অয়েল বা অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন। তো এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে এটা রান্না করতে দিব। তো এই যে বলক চলে এসেছে, আর আমি এটাকে কিন্তু মাঝে মাঝেই খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনা উঠিয়ে। তা না হলে কিন্তু অনেক সময় দেখা যায় এটা পাতিলে লেগে যেতে পারে, তাহলে রান্নার টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না। আর আমি ঠিক এইভাবেই রান্না করে নিয়েছি। এটা আমি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করব না, মিডিয়ামে একটা গ্রেভি রেখে এটা নামিয়ে নিব। আর এটা খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও এটা অনেক মজা। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, যেহেতু আমরা সবসময় কিন্তু মুরগির মাংসটাকে হয়তো সবজি দিয়ে বা এমনিতেই রান্না করে দিই। বাচ্চারা কিন্তু একই ধরনের খাবার খেতে খেতে অনেক বোরিং হয়ে যায়, তো একটু আলাদাভাবে রান্না করে দিলে কিন্তু সেটা অনেক মজার হয়। এবার আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, এটা কিন্তু অপূর্ব একটা সুন্দর হয়েছে। এটার টেস্টটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজার হয়েছিল। আমার বাচ্চা
বাচ্চা খুবই মজা করে খেয়েছিল। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। এভাবে আপনাদের বাচ্চারও ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।